আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো। তিলোত্তমা কাণ্ডে অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। আপনাদেরকে আরো একবার জানাবো এই মুহূর্তের বড় খবর, তিলোত্তমা কাণ্ডে অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের। আপনাদের খেয়াল থাকবে, অভিজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজিস্ট অভিজ্ঞ, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল বাবু, তিলোত্তমা কাণ্ডে অভিজ্ঞ যে রেডিওলজিস্ট তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি, আপনার প্রতিক্রিয়া চাইব। দেখুন, যারা আমাদের বোনের যে বিচার, তার মধ্যে যারা অন্তরায় হয়েছে, যারা হঠাৎ করে তৎকালীন পুলিশের বক্তব্য অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে যাদেরকে ক্রাইম সিনে পাঠিয়ে দিয়েছিল তথ্য প্রমাণ লোপাট করতে, যারা বিভিন্ন ভাবে এই প্রচেষ্টাকে যাতে জাস্টিস না পায়, বিচার না পায়, তার যারা চেষ্টা করেছিল, সেই অপচেষ্টা যারা করেছিল এবং যারা অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা বানিয়েছিল, তাদের বিরুদ্ধে যে করণীয় সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকদিন আগে করা উচিত ছিল, সেই কাজটা এখন শুরু হচ্ছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের বোন যাতে বিচার পায় এবং কোনোভাবে স্বাস্থ্য দপ্তর যেখানে সামাজিক ক্ষেত্র, সেখানে কোনো ধরনের দুর্নীতির আতুরঘর হতে দেবেন না। ইন্দ্রনীল বাবু, এই মুহূর্তে আমরা সেই অর্ডার আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি টিভি9 বাংলার দর্শকদের জন্য। তাহলে কি আমরা আশা করতে পারি যে এবার একের পর এক এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের এবার বিচার হবে? যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি করে গেছে, তাদের যেখানে স্থান হওয়া উচিত সেখানেই হবে এবং স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে পুলিশ প্রশাসনের কাজ আছে, তারা সেখানে যা করণীয় সেটাই করবে। কোনোভাবে কোনো প্রভাবশালী বলে কেউ বেঁচে যাবে, প্রভাবশালী বলে যে দিনের পর দিন ধরে দুর্নীতি করবে, অবৈধভাবে কেউ এমডি সিট পেয়ে যাবে, এসব চলবে না। এইসব ইরেগুলারিটি যা চলছিল সেগুলোর অবসান ঘটে গেছে এবং যারা যারা করেছে ইরেগুলারিটি তাদের প্রত্যেককে যথাস্থানে পাঠানো হবে। ধন্যবাদ। ডক্টর ইন্দ্রনীল খাঁ ছিলেন আমাদের সঙ্গে। আমরা ইতিমধ্যেই ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর মাহাতো, তিলোত্তমা কাণ্ডে যে অভিজ্ঞ তার বিরুদ্ধে এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি, আপনার প্রতিক্রিয়া চাইব। যেটা বলার সেটা হচ্ছে, কলেজগুলোতে থ্রেড কালচারের জনক হিসেবে পরিচিত ছিলেন এই অভিজ্ঞ। তো স্বাভাবিকভাবেই এদের বিরুদ্ধে যে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত, আমরা আন্দোলনের সময় এই দাবি তুলেছিলাম যে থ্রেড কালচারের একটা মাথা, তাহলে স্বাভাবিকভাবেই এর সুনির্দিষ্ট শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধু অভিজ্ঞ নয়, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আর.জি.কর মেডিকেল কলেজ থেকে 51 জনকে সাসপেন্ড করেছিলেন, যেটা নবান্নের সভাগৃহে মিটিং থেকে মাননীয় ওই সময়কার তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, তিনি সরাসরি বিরোধিতা করেছিলেন যে তোমরা কেন এদেরকে শাস্তি দিচ্ছ। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ঠিক এইভাবেই শুধু আর.জি.কর নয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, জিএনএম কল্যাণী থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে এইরকমের থ্রেড কালচারের নানান লোকজন নানান অত্যাচার চালিয়ে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর। যদি শাস্তি হয়। যে খবরের দিকে আমাদের নজর ছিল, তিলোত্তমা মামলায় বিপদ বাড়লো, অভিজ্ঞদের সাসপেন্ডেড আরএমও, অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএমে পিজিটি করার অভিযোগ, অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি। সাসপেন্ডেড আরএমও, অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপাল আর.এন. রবি। তিলোত্তমা মামলায় বিপদ বাড়লেই অভিজ্ঞদের, আপনাদের খেয়াল থাকবে বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজিস্ট এই অভিজ্ঞদের, তার এবার বিপদ বাড়লো তিলোত্তমা মামলায়। রক্তিম আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, দেখো, একটা বিষয় হচ্ছে, গত সপ্তাহে কিন্তু তিলোত্তমা কাণ্ডের নয়া মোড় এসেছিল, কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশিকা দিয়েছিলেন, তারপর কিন্তু 3 জন পুলিশ অফিসার যারা এই তদন্তে সামিল ছিলেন তারা কিন্তু সাসপেন্ড হয়েছিলেন। এবার তার পরবর্তীতে তার পরের স্টেপটাই বলা চলে, এবারে কিন্তু
অভিক দে, এই অভিক দে নামটা কিন্তু আমরা জানি যে তিলোত্তমা কাণ্ড যখন ঘটেছিল তখন অভিক দের নামটা কিন্তু বারবারই কিন্তু ঘুরে ফিরে এসেছিল এবং তার যে অ্যাক্টিভিটি ছিল দ্যাট ওয়াজ ভেরি সাসপিশিয়াস। এবং সেইখান থেকে এবার অভিকদের বিরুদ্ধে সাসপেন্ডেড অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। শুধু তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ আছে, তার মধ্যে অত্যন্ত গুরুতর অভিযোগটা হচ্ছে তিনি বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএমে পিজিটি করছিলেন। এবং রক্তিম, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক ডক্টর শারদত্ত মুখার্জিকে আমরা যোগাযোগ করতে পেরেছি। ডক্টর মুখার্জি, সাসপেন্ডেড আরএমও অভিকদের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের, আপনার প্রতিক্রিয়া? নমস্কার। বহু বহু প্ররোচনা, বহু অপকর্ম, বহু দুর্নীতির কাণ্ডারি হচ্ছে অভিজ্ঞ। আর এই কাঁসরের সঙ্গে ঘন্টা ছিলেন আপনাদের আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি নিজের ইচ্ছে ডিক্লেয়ার করেছিলেন এই অভিজ্ঞ লাল শার্ট পরে সেদিন ক্রাইম সিনে ঘুরে বেড়াচ্ছিলেন, উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ভালোই হবে, এখন দুজনে একসঙ্গে শ্রীঘরে বসে চা খাবেন, আড্ডা মারবেন। অভিজ্ঞদের সাসপেন্ড হওয়াতেই খালি আমরা খুশি নয়, ও যেন এই এমবিবিএস কারিকুলাম থেকে বহিষ্কৃত হয়। এর মধ্যে অপদার্থ, দুর্নীতিগ্রস্ত, প্রতিহিংসা পরায়ণ, হুমকি এবং ধমকির কাণ্ডারি যেন ছাত্র যুব সমাজের একটি কলঙ্ক, যেন এমবিবিএস পড়া থেকে বিরত রাখা হয়। ডাক্তার এরকম যদি তার চরিত্র হয়, সেই ডাক্তার কি করে চিকিৎসায় যাবে? আমার মনে হয় আমাদের যে প্রফেশন, প্রচন্ড নোবেল প্রফেশন, সেখানে এইরকম মানুষের থাকার কোনো রকম জায়গা নেই। আমি সাধুবাদ জানাই পুলিশ প্রশাসনকে, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে আমরা একটা পদক্ষেপ পেয়েছি, এগিয়েছি। খুশি হলেও পুরোপুরি খুশি নেই। খুশি হব যেদিন অভয়া ছোট্ট বোনটা বিচার পাবে। তবে বিচারের প্রথম পদক্ষেপ ভালো লাগছে শুনে। ধন্যবাদ আপনাকে।